আজকের টপিক জন আন্দোলন পোর্টালে সুপুষ্টি পক্ষ 2024 বা পোষণ সপ্তাহ যেটি পালন হচ্ছে তার প্রথমেই আমরা কি কি থিমে এই বছর রিপোর্ট প্রদান করতে হবে থিমগুলি আগে দেখে নেব। এখানে দেখুন ডিটেলড ইভেন্ট প্ল্যান ফর সেলিব্রেশন সুপুষ্টি পক্ষ 2024। এখানে ডেট ভাগ করে দেওয়া আছে এবং সেই অনুযায়ী কিন্তু থিমগুলিও আলোচনা করা আছে। এটি শুরু হয়েছে 12 মার্চ 2024 থেকে, কিন্তু আজ আমরা যখন ভিডিওটি দেখছি আজ 21 তারিখ, আমরা ব্যাক ডেটে 3 দিনের রিপোর্ট প্রদান করতে পারবো। সেই জন্য আমরা 18 তারিখ থেকেই রিপোর্ট দিতে পারবো আজকে ডেটে। এই জন আন্দোলন পোর্টালে সুপুষ্টি পক্ষের রিপোর্ট প্রদান কর্মসূচি চলবে 23 তারিখ পর্যন্ত। আমরা আগামীকাল এবং তারপর দিনের রিপোর্টটিও আজকে প্রদান করতে পারবো না, তার জন্য আমাদেরকে আগামীকাল এবং তারপর দিনের জন্য অপেক্ষা করতে হবে। আমরা এখানে 18 তারিখ থেকেই রিপোর্ট প্রদান নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা দেখে নিই। প্রথমে আমরা তার জন্য আমাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা সেখানে সার্চ বারে লিখব জন আন্দোলন। জন আন্দোলন লিখে সার্চ করলে আমাদের সামনে দেখুন এইরকম প্রথমে যে সাইটটি থাকছে পোষণ অভিযান এবং নিচে লেখা আছে জন আন্দোলন, এই যে সাইটটি, আমরা এই সাইটে প্রবেশ করব। এই সাইটটিতে আমরা প্রবেশ করলাম। করার পরে দেখুন উপরে ডান দিকে 3 লাইন আছে। এই 3 লাইনে আমরা স্পর্শ করলে দেখুন ডাটা এন্ট্রি অপশান আছে। ডাটা এন্ট্রি অপশানে আমরা প্রবেশ করব। ডাটা এন্ট্রি অপশানে প্রবেশ করলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। প্রতিটি প্রজেক্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড আছে, যেটি কিন্তু ইউজার নেম সেটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। আমাদের প্রজেক্টের যে নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটি দিয়ে লগ ইন করে নেব। আমাদের প্রজেক্টে দিতে উদ্দেশ্যে বলছি, স্ক্রিনে যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন বা ইউজার নেমটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা মেইন প্রজেক্টের জন্য ইউজ করতে পারবেন এবং এডিশনালে যারা কাজ করছেন তাদের জন্য 38-এর জায়গায় শুধু 39 হবে। বাকি সব যা আছে তেমনই থাকবে। তারপরে নিচে যে লগ ইন লেখা আছে, লগ ইন অংশে আপনি স্পর্শ করে লগ ইন করতে পারবেন। তখন আমাদের সামনে এই অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্মটি খুলে যাবে। এখানে বলা হয়েছে প্লিজ ফিল দ্য বিলো পার্টিসিপেশন ফর্ম। এখান থেকে আমরা প্রথমে গ্রুপ তো সিলেক্ট করাই আছে। একদম প্রথম ঘরটি যেটি গ্রুপ লেখা আছে সেই ঘরটি আমাদের কিছু করতে হবে না। এখানে যে ঘরগুলিতে যেমন দেখুন অর্গানাইজার, গ্রুপ, এগুলি অলরেডি সিলেক্ট করা আছে এবং এগুলি পরিবর্তন করা যাবে না। সেগুলি নিয়ে আমরা ভাববো না, পরিবর্তন করতে পারবো না। যে অপশানগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে, পরিবর্তন করতে হবে, আমরা সেগুলি নিয়েই কাজ করব। তার আগে আমরা দেখে নেব 18 তারিখের থিম কী ছিল এবং 18 তারিখের সাবজেক্ট কী ছিল সেটিও আমরা এখানে দেখে নেব। অ্যাক্টিভিটি সিলেক্টের সময় এটি আমাদের প্রয়োজন হবে। এখানে দেখুন লেখা আছে 18/3/2024 পোষণ ভি আর পড়াই ভি, এটি ছিল থিম। 18 তারিখের রিপোর্টটি যারা এখনও প্রদান করেনি তারা অবশ্যই রিপোর্টটি প্রদান করে দেবেন, কারণ আগামীকাল এই রিপোর্টটি আর প্রদান করতে পারবেন না। এখন আমরা দেখব যে 18 তারিখের সাবজেক্ট কী আছে। এখানে বলা হয়েছে শিক্ষা চক্র exclusively to promote ECCE learning corner at AWC to be must with the theme of monthly ECCE day. Community centered Khelo or Patho event to promote toy based learning and play based learning. এই 18 তারিখে কিন্তু ECCE ডে ছিল, আর এখানে এই ECCE ডের সঙ্গে অ্যাক্টিভিটিটাকে মার্জ করে দেওয়া হয়েছে, মিশিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এখানে যে টু প্রমোট ECCE লার্নিং কর্নার অ্যাট AWCs মাস্ট উইথ দ্য থিম অফ মান্থলি ECCE ডে, অর্থাৎ বাচ্চাদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ECCE গাইডলাইন মেনে থিম বেসড যে পড়াশুনো হয় তার জন্য ECCE ডেতে যে বিশেষ মাদার্স মিটিং করা হয় সেই বিষয়ের উপরে আপনারা তো অনুষ্ঠান পালন করেইছেন। এবার সেই সংক্রান্ত ছবি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ছবিগুলি আপনারা ছবি আপলোডের যে অপশান আছে সেখানে প্রয়োজনে আপলোড করতে পারেন। আর অ্যাক্টিভিটি সহ কী থিম আমরা সিলেক্ট করব সেটি এখন আমরা ফর্মের মধ্যে গিয়ে দেখব। থিমের বক্সটিতে একটি ডাউন অ্যারো আছে। এই ডাউন অ্যারোটিকে স্পর্শ করলে আমাদের সামনে থিমগুলি খুলে যাবে। এখানে আমাদের থিম ছিল পোষণ ভি পড়াই ভি, যেটি দেখুন একদম প্রথমেই আছে কি 1। এই পোষণ ভি পড়াই ভি থিমটিকে আমরা সিলেক্ট করব। তারপরে নিচে অর্গানাইজার সিলেক্ট করা আছে। নেক্সট আমরা AWC লেভেল সিলেক্ট করব লেভেলের ক্ষেত্রে। তারপরে আমরা AWC নেম আছে, সেখান থেকে আপনার যে AWC
নেম, আপনার যে অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম, সেই নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আছে দেখুন অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি যে বক্সটি আছে, বক্সের ডান দিকে যে ডাউন অ্যারো আছে, এই ডাউন অ্যারোতে স্পর্শ করলে আপনার সামনে অ্যাক্টিভিটি সিলেক্ট করা অপশানগুলি খুলে যাবে। এখানে আমাদের 18 তারিখের অ্যাক্টিভিটি যেটি ছিল, কমিউনিটি সেন্টার্ড খেলো অ্যান্ড পড়ো টু প্রমোট টয় বেসড অ্যান্ড প্লে বেসড লার্নিং, এটি ছিল আমাদের অ্যাক্টিভিটির বিষয় 18 তারিখের জন্য। আমরা এখান থেকে অ্যাক্টিভিটিটিকে সিলেক্ট করে নেব। অ্যাক্টিভিটিটাকে সিলেক্ট করার পরে আমরা ডেট সিলেকশন করব, ফ্রম ডেট এবং টু ডেট। ফ্রম ডেট এবং টু ডেট একই হবে। আমরা এটা 18 তারিখে করছি, 18 তারিখে রিপোর্ট প্রদান করছি, ওই জন্য 18 তারিখটিকে এখান থেকে আমরা সিলেক্ট করব। আর তারপরেই আমরা চলে যাব পার্টিসিপেশন ডিটেলসে। ওই দিন আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওই অনুষ্ঠানে যতজন পার্টিসিপেট করেছিলেন, এখানে অ্যাডাল্ট আছে, চিলড্রেন আছে ভাগ, এবং মেল ফিমেল ভাগ করে আছে। ওই দিন ওই প্রোগ্রামটিতে যতজন অংশগ্রহণ করেছিলেন সেই সংখ্যাগুলি এখানে লিখবেন। তারপরে দেখুন ব্রাউজ ফাইলস, এই ব্রাউজ ফাইলসে স্পর্শ করলে আপনি ফটো আপলোড করতে পারবেন। আপনারা তো সবাই ইসিসি ডে সেলিব্রেট করেছেন, আপনাদের ইসিসি ডের যে ছবি আছে সেটি আপনি এই ব্রাউজ ফাইলস অংশ থেকে আপলোড করতে পারবেন। তবে ছবি আপলোড করার ক্ষেত্রে কিছু শর্ত আছে। ছবিটি 2 MB মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে হতে হবে। ছবিটি দিলেও হয়, না দিলেও হয়, আপনি তারপরেও সাবমিট করতে পারবেন। এবং ডেসক্রিপশানে আপনি এখানে লিখতে পারেন, যেখানে যেরকম এখানে উদাহরণস্বরূপ দেখুন 12 তারিখের লেখাটি আমি দেখাচ্ছি। আপনি লিখতে পারেন মাদার্স মিটিং, এরকম লিখে আপনি নিচে যে সাবমিট আছে সেখানে গিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে, সাবমিট যদি হয়ে যায়, আপনাকে দেখাবে সাকসেসফুলি সাবমিটেড। এখন আমরা চলে যাব 19 তারিখের রিপোর্ট প্রদানে। 19 তারিখেও থিম ছিল পোষণ ভি পড়াই ভি, আমরা এখান থেকে থিম সিলেক্ট করে নেব। তারপর আমরা লেভেলের ক্ষেত্রে এডব্লিউসি লেভেল সিলেক্ট করে নেব। তারপর আমরা এডব্লিউসি লেভেল যখনই সিলেক্ট করব, এডব্লিউসি নেম চাইবে, সেখানে এডব্লিউসি নেমও আমরা সিলেক্ট করে নেব। তারপর আমরা অ্যাক্টিভিটি ক্ষেত্রে কি সিলেক্ট করব সেটা আমরা এখান থেকে দেখব যে 19 তারিখের জন্য আমরা কোন অ্যাক্টিভিটি সিলেক্ট করব। 19 তারিখের জন্য আমরা demonstration session or activity for children and parents on play-based learning promoting indigenous toys। এখানে indigenous toys মানে কি, অর্থাৎ আমাদের চারপাশে একদম কম খরচে বা বিনা খরচে যে খেলনাগুলি আমরা নিত্য প্রয়োজনীয় বা ব্যবহার করা জিনিস থেকে বানাতে পারি, যা আপনারা হয়তো জব ট্রেনিংয়ে গিয়ে শিখেছেন দিদিরা, যে কিভাবে একটা খবরের কাগজ দিয়ে বা এরকম ছোট ছোট জিনিস দিয়ে বাচ্চাদের খেলনা তৈরি করা যায়। সেই খেলনাগুলো দিয়ে, যেমন একটা খবরের কাগজ দিয়ে একটা ময়ূর বানানো, একটা হরিণ বানানো, পুতুল বানানো, এগুলো তো আপনারা সবাই শিখেইছেন। এই খেলনাগুলো দিয়ে বাচ্চারা খেলতে পারে, এগুলো ইসিসি এর একটি অংশ। এখানে আমরা এই অ্যাক্টিভিটিটিকে সিলেক্ট করে নেব। তারপরে এখানে একইভাবে ফর্ম ডেট 19 তারিখ সিলেক্ট করব এবং টু ডেটও 19 তারিখে সিলেক্ট করব, একই হবে যেহেতু। তারপরে এই পার্টিসিপেশন ডিটেলস, সেখানে মেল ফিমেল ভাগ করে যারা পার্টিসিপেট করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, সেই সংখ্যাটি লিখবেন, যেটি একটা হবে অ্যাডাল্টের ভাগ, একটা হবে চিলড্রেনের ভাগ। অটোমেটিক এখানে দেখবেন যোগফলটা নিচে হয়ে যাচ্ছে। তারপরে ব্রাউজ ফাইলস থেকে আপনারা চাইলে এখান থেকে ফটো আপলোড করতে পারবেন। তারপর নিচে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার 19 তারিখের রিপোর্টটি সাবমিট হয়ে গেল। এখন আমরা চলে যাব 20 তারিখের রিপোর্টে, যারা এখনও রিপোর্ট দেননি তাদের জন্য। 20 তারিখের রিপোর্টটি কী দিতে হবে আমরা একবার দেখে নেব। এখানে বলা হয়েছে থিম স্বাস্থ্য বালক বালিকা প্রতিযোগিতা, আর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে যে হেলদি চাইল্ড টু বি আইডেন্টিফাইড ইন দ্য এজ গ্রুপ অফ 6 months to 3 years অ্যান্ড 3 years to 6 years। আপনাদের বোঝানোর সাথে এটি আমি ব্যাকে এসে দেখাচ্ছি, কিন্তু আপনারা তো ফর্মের মধ্যে কন্টিনিউয়াসলি কাজ করবেন। এখান থেকে থিম সিলেক্ট আমরা তাহলে যেটি করব সেটা হচ্ছে স্বাস্থ্য বালক স্পর্ধা, এটিকে সিলেক্ট করে নেব। তারপরে আমরা লেভেলের ক্ষেত্রে এডব্লিউসি লেভেল সিলেক্ট করে নেব। প্রতিবারের মতোই যা যা সিলেক্ট করতে হবে আপনারা আশা করি এত সময় বুঝতে পেরেছেন। তারপরে আমরা অ্যাক্টিভিটি সিলেক্ট করব। আমরা এটি 20 তারিখের জন্য দেখছি। আর অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমটিকে সিলেক্ট করে নেব। প্রথমটিকে সিলেক্ট করার পরে আমরা ফ্রম ডেট টু ডেটে চলে যাব। ফ্রম ডেট টু ডেটের পরে
পার্টিসিপেশন ডিটেলস দেওয়ার পরে ব্রাউজ ফাইলসে গিয়ে হেলদি চাইল্ড কম্পিটিশনের জন্য উপযুক্ত যদি আপনার কোনো ছবি থাকে তাহলে সেই ছবিটা আপলোড করে আপনি সাবমিট করে দিতে পারবেন। ছবি না দিলেও চলবে, আপনি সাবমিট করতে পারবেন। এখন আমরা চলে যাব 21 তারিখের রিপোর্টে। অন্যান্য অপশানগুলির মতো সবগুলোতে একই থাকছে, শুধু আমরা এখান থেকে দেখে নেব থিম এবং অ্যাক্টিভিটি যে দুটি আলাদা হবে। আমরা এখানে দেখছি 21 তারিখের থিম আছে হেলথ অফ প্রেগনেন্ট উম্যান অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং, এবং অ্যাক্টিভিটি যেটি আছে সেটি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্প ফর ডায়েটরি ডাইভার্সিটি ইন কমপ্লিমেন্টারি ফিডিং। এখান থেকে প্রথমে আমরা থিম সিলেক্ট করে নেব। থিম যেটি আছে সেটি কি 3 হেলথ অফ প্রেগনেন্ট উম্যান অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড। তারপর প্রতিবারের মতোই আমরা অন্যান্য অপশানগুলিও সিলেক্ট করে নেব। তারপর আমরা অ্যাক্টিভিটি সিলেক্ট করব যেটি মেনলি দেখানোর। এখানে 21 তারিখের জন্য অ্যাক্টিভিটি যেটা হবে সেটি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পস ফর ডায়েটরি ডাইভার্সিটি অ্যান্ড কমপ্লিমেন্টারি ফিডিং। এই অ্যাক্টিভিটিটিকে আমরা সিলেক্ট করে নেব। তারপরে বাকি অপশানগুলো আমরা যেভাবে এত সময় দিয়েছি সেইভাবে দিয়ে আমরা সাবমিট করে দেব। 22 তারিখে থিম সেম থাকছে। 22 তারিখ যেহেতু এখানে এখনও সিলেক্ট করা যাবে না, তার জন্য আমাদের আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে। এখানে আমরা শুধু 22 এবং 23 তারিখে থিম ও অ্যাক্টিভিটিটি কী আছে সেটি শুধু একবার দেখে নেব। 22 তারিখের অ্যাক্টিভিটি যেটা আছে সেটি হচ্ছে ডেমনস্ট্রেশন সেশন অন কুকিং নিউট্রিশনস কমপ্লিমেন্টারি ফুড রেসিপি while describing the necessity of different food groups। 21 তারিখ আর 22 তারিখের থিম একই, শুধু অ্যাক্টিভিটিটা ডিফারেন্ট হবে। এবং 23 তারিখে যে থিমটি আছে সেটি হচ্ছে টেস্ট ট্রিট অ্যান্ড টক অন অ্যানিমিয়া। থিমটি আমরা এখানে দেখতেই পাচ্ছি, দেখুন টেস্ট ট্রিট টক অন অ্যানিমিয়া। এটিকে সিলেক্ট করলে অ্যাক্টিভিটির ক্ষেত্রেও আমাদের তখন সিলেকশনের ক্ষেত্রে অনেকগুলো অপশান আমরা পাবো, সেখান থেকে প্রয়োজনীয় অপশানটিকে সিলেক্ট করে আমরা সাবমিট করব। এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।